হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আমার গ্রামে এসেছি এবং আজকে আমি এবং আমার কাজিনরা মিলে আজকে আমরা একটা পিকনিক করব। আর সবাইকে ঈদ মোবারক। আর আমরা আজকে পিকনিকে খিচুড়ি বানাবো এবং আমিও আছি ওখানে। তো আমার বোন, এদিকে আসো, ও এখন সবজি কাটতে যাবে আমাদের সাথে। আর মানে আমি ওদের সাথে যাব। আর আমার ভাইও আছে সাথে করে এবং আমার আরেক ক্যামেরাম্যান ভাই আছে যাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আমরা এখন সবজি কাটতে যাব আর আপনারা আমাদের সাথে থাকেন, ওকে? তো গাইস, আমরা আগে থেকে এই লেবু গাছ থেকে নিয়ে নিয়েছি। আর সাথে করে পুঁই শাকগুলো কোথায়? এই যে পুঁই শাকগুলো আমরা নিয়েছি, যেগুলো আমরা আমাদের সবজিতে লাগাবো। তো আমাদের আরও কিছু কিছু সবজি লাগবে যেগুলো আমাদেরকে নিতে হবে। তো আমরা কই থেকে নিব? ওই পাশে চলো চলো, ওই পাশে যাই। ওই পাশ থেকে আমরা সবজি নিয়ে আসি আরও। এগুলা তো আমরা সবজিগুলা কাটার পরে, এই পুরো বাগান থেকে সবজিগুলো কাটার পরে আপনাদের সাথে দেখা করছি। তো গাইস, আমরা এই যে এগুলো নিয়ে আসছি, সাথে করে আরও আছে এটা ছোট কাঁঠাল, আর সাথে আছে আরও আছে। তো আমরা এগুলো দিয়ে আজকে খিচুড়ি বানাবো এবং আমরা সবাই মিলে এগুলো খাবো। তো এখন আমাদেরকে এগুলো কাটাকাটি করা লাগবে এবং চাল ডাল এগুলো ধোয়া লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখন আমার কাজিন হলো কাটতেছে আলু কাটতেছে, আর সাথে করে আরো কিছু আছে যেগুলা কেটে কেটে ওই গামলায় রাখবে। আর তো এগুলো সব কাটার পরে আপনাদের সাথে দেখা হবে। আমাদের সবজি কাটাকাটি শেষ। তো আমরা এখন চাল ডাল ভিজায় তারপরে রান্না করব। তো গাইস, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, চাল ডাল সবজি। আর এখানে আছে হলুদ, লবণ, জিরা, ঝালের গুঁড়া, তেজপাতা আর শুকনো মরিচ। আর আমরা এগুলো দিয়ে এখন রান্না করব খিচুড়ি। আর আমরা দুজনই শুধু আছি এখানে। তো আপনারা থাকুন এখানে, আমরা রান্না করতে থাকি এখন। তো সাথে করে তেলও আছে, যেটা কিনা এই কড়াইতে দিয়ে এখন রান্না করা হবে। এই কড়াইতে আমরা রান্না করব। তো দিয়ে দাও। হয়েছে, আর দাও লাগবে না। আর তেজপাতা আর এই শুকনো মরিচটা ধুয়ে তারপর দিবা এটা। তো আমাদের এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব হলো চাল আর ডালটা এটার পরে। ওই চাল ভাজা লাগবে না, পুড়ে যাবে। হচ্ছে, এটা দিয়ে দাও। আস্তে 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 তেল ফুটবে। ওদিক দিয়ে দিলাম, তেলটা ঢাকা দিয়ে দিলাম, না তেল ফুটবে যে। এখন আমাদের দিতে হবে হলুদ, লবণ আর ঝাল। তো আমরা আমাদের মতো পরিমাণ মতো দিব। লবণ কারণ আমরা কিছুক্ষণ পরে জলে দিয়ে দিব তারপরে। আর ঝাল বেশি না, অল্প দিব। তো আমাদেরকে সবজিগুলো দিতে হবে এখন। সব দেবো সবজি, হ্যাঁ। চালেতে তো সবজি বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন খিচুড়ি রান্না হচ্ছে। দেখতে খুবই বিচ্ছিরি লাগছে। খিচুড়িতে তরকারি বেশি হয়েছে, অবশ্যই বেশি তো হয়েছে। বর্তমানে রিয়া বোনও নাচতেছে খিচুড়ি। তো
প্রায় আধা ঘন্টা পরে আমাদের খিচুড়ি রান্না শেষ, একদম ঢাইকে 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 ঢাইকে। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো আমাদের মানুষ কয়জন? 7 জন মানুষ। আর 7 জন আর খাবো বসে বসে। এটা যেহেতু পিকনিক সেহেতু এটা হলো কলা পাতাই হবে। তো আমার ভাই আর আমার বোন মিলে যায় আনছে এখন কলা পাতা কেটে, এখন আমরা এটাতে খাবো। সেটা বাড়া হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খাবো। এই যে একজন আরেকজন দিদি, এখন আমরা সবাই এখানে খাবো। এখানে এটা তো আমার পক্ষে রুই মাছ করেছে। তো আমরা খাবো, আপনি দেখতে থাকেন আমাদের খাওয়া। তো গাইস আমরা সবাই বসে গিয়েছি এটা খাওয়ার জন্য। খুবই বিচ্ছিরি হয়েছে। তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি এটা। বিশ্বাস করবেন না গাইস, সবজি সবজি আর ভাতের কোনো স্বাদই নাই, শুধু স্বাদ ডালের। তাও যেহেতু বোনেরা বানাইছে তাই তো খাইতেই হয়। তো গাইস আমাদের অবশেষে খাওয়া শেষ আর টাটা। এখন আর কিছু বলার মতো নাই, কিন্তু আমাদের এই মহারাজের এখনো খাওয়া শেষ হয় নাই, কারণ সে মোবাইল দেখতে স্যার খাচ্ছে। তো বাই।